হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তোমরা জানো তোমাদের ক্লাস 11-এর একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক যেটা পোয়েট্রি সেকশনে আছে। তার নাম হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সামেটিভে যে 4টা পোয়েম আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোয়েমস হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো আজকে আমরা ডাইরেক্টলি টেক্সট আলোচনা করব না, কারণ টেক্সট আলোচনা করার পূর্বে আমাদেরকে ইন্ট্রোডাকশন ভালোভাবে জানতে হবে। কারণ তোমাদের এই নতুন সিলেবাসে নতুন প্যাটার্নে তোমাদের বুঝতে হবে কোনটা তোমাদের বেশি প্রয়োজন। সেটা হচ্ছে ইনফরমেশন যত বেশি কালেকশন করতে পারবে তোমাদের এক্সাম নাম্বার পাওয়ার সুযোগ বা সুবিধা ততটা বেশি থাকবে। সুতরাং আজকে আমরা ইন ডিটেলস অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য পোয়েম উই উইল ডিসকাস ইট। তো সাথে থেকেও শেষ পর্যন্ত। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেকটাই প্রফিট পাবে। আর যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই তোমাদের সামনে একটা খাতা এবং কলম রাখতে হবে। দেখো, প্রথমেই চলে আসি এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই কবিতার যে টাইপ, যে জনরা, সেটা হচ্ছে সোনেট। এটা প্রথমে মাথায় রেখে নাও, এটা হচ্ছে সোনেট। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোনেট? সোনেট কাকে বলে? মনে রাখবে, একটা সোনেট হওয়ার জন্য, টু বি অ্যান এক্সাম্পল অফ এ সোনেট, দেয়ার মাস্ট বি ফিউ ক্রাইটেরিয়াস। সেই ক্রাইটেরিয়াগুলো কি কি? না, কবিতাটা অবশ্যই 14 লাইনের হতে হবে। কবিতাটা অবশ্যই 14 লাইনের হতে হবে। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া, কবিতার যে থিম হবে, যে সাবজেক্ট হবে, সেটা অবশ্যই সিঙ্গেল থিম। মানে যদি লাভ নিয়ে লেখা হয় লাভ নিয়েই হবে, যদি হেট্রেড নিয়ে লেখা হয় হেট্রেড নিয়েই হবে, যদি লাইফ অ্যান্ড ডেথ নিয়ে লেখা হয় লাইফ অ্যান্ড ডেথ নিয়েই লেখা হবে। অর্থাৎ একটা সোনেটের মধ্যে বিষয়বস্তু, থিম বা সাবজেক্ট একটাই হবে। এবং এখানের যে ভালোবাসা, যে লাভটা হবে, যে লাভটা নিয়ে আলোচনা করবেন পোয়েটরা, বেশিরভাগ কবিতায় আমরা দেখতে পাবো প্লেটোনিক লাভ, অর্থাৎ লাভ বিটুইন কাপলস, অর্থাৎ কাপেলদের সাথে ভালোবাসার সম্পর্ক। এখানে বিচ্ছেদের সম্পর্ক থাকতে পারে, কিন্তু সে বিচ্ছেদটা মধুর সম্পর্কের মধ্যে কিন্তু কি করবে? এক্সপ্লেনেশন করবে আমাদের পোয়েটরা। এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইম স্কিম। মনে রাখতে হবে, প্রতিটা সোনেট, পৃথিবীর যত রকমের সোনেট থাকুক না, মোস্ট অফ দ্য সোনেট সেখানে কিন্তু নির্দিষ্ট রাইম স্কিমকে ফলো করবে। তো এই যতগুলো ক্রাইটেরিয়া বললাম, যে একটা সোনেটের মধ্যে বিউটির লাভ বা কাপেলের লাভ বা কোনো একটা জায়গা প্লেসের লাভ, এই সৌন্দর্যকে তুলে ধরবে কিসের মধ্যে? এই সোনেটের মধ্যে। এবং যেহেতু লাভ নিয়ে বেশিরভাগ সময়টা আলোচনা করা হয় সোনেটের মধ্যে, তাই অনেক পোয়েটরাই এই কবিতাটাকে বলছে রোমান্স পোয়েট্রি। সোনেট ইজ এ কাইন্ড অফ রোমান্স পোয়েট্রি, লাভ বিটুইন কাপলস। এবং এই কবিতায় প্রবলেম সলিউশন আমরা দেখব যে পেট্রাকান সোনেট বা ইটালিয়ান সোনেট, এখানে আমরা দুটো পার্ট পাবো। একটা হচ্ছে অক্টেভ, একটা হচ্ছে সেস্টেট। এই অক্টেভ এবং এই সেস্টেভ, অর্থাৎ 8 লাইন হচ্ছে অক্টেভ আর 6 লাইন হচ্ছে সেস্টেট। এই 8 লাইনে আমরা পাবো কি? বিভিন্ন রকমের প্রবলেম, অর্থাৎ সমস্যাকে তুলে ধরবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, হয়তো পোয়েট বলল, ডাজ সি লাভ মি, অর্থাৎ সে কি আমাকে ভালোবাসে? উইল হি ম্যারি মি, সে কি আমাকে বিবাহ করবে? এই যে দেখো, বিভিন্ন প্রবলেমগুলো বা প্রশ্নগুলো তুলে ধরছে। এবং এই প্রশ্নগুলোই কিন্তু যে সলিউশন, যে উত্তর, যে রিপ্লাই, এটা কিন্তু পরবর্তী যে 6টা লাইন আছে, অর্থাৎ সেস্টেড পার্ট আছে, সেখানে কিন্তু দেবে। এটা হচ্ছে কি ইটালিয়ান সোনেট বা পেত্রাকান সোনেট একটা বিশেষ ফিচার্স বা ইম্পর্টেন্ট বিষয়বস্তু। এটা কিন্তু মাথায় রাখতে হবে।
তাহলে আশা করি এখান থেকে এটা পরিষ্কার হলো যে সোনেট কাকে বলে। আমি যদি আবার পরিষ্কার বাংলায় ভাষায় কথা বলি, সোনেট হচ্ছে 14 লাইনের কবিতা, যেখানে একটা প্লেটোনিক লাভ থাকবে, লাভার বিলাভেডের সম্পর্ক, তাদের প্রেমের সম্পর্ক, তাদের ভালোবাসার মধুর সম্পর্ক থাকবে, যে জন্য কবিতাটাকে বলা হচ্ছে রোমান্স পোয়েট্রি। এবং কবিতার দুটো পার্ট থাকতে পারে। এবার বিভিন্ন টাইপের সোনেট থাকতে পারে, সেটার বিভিন্ন ভাগ থাকতে পারে, মেনলি অক্টেভ সেস্টেড, সেখানে 8 লাইনে প্রবলেম তুলে ধরা হবে, 6 লাইনে সলিউশন তুলে ধরা হবে। এবং মনে রাখতে হবে, লওরা বলে একটা মেয়ে আছে, প্রথম দিকে যখন সোনেট লেখা হয় বেশিরভাগ সোনেটে এই ভালোবাসা বা লাভটা অ্যাড্রেস করা হচ্ছে কিন্তু লওরাকে। এটা আমরা পরবর্তীকালে পাবো, একটু পরেই পাবো। এবং রাইম স্কিমটা জানতে হবে, এইমাত্র বললাম, যেটা পরীক্ষার জন্য তোমাদের ক্লাস 11-এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অক্টেভ সেস্টেড, অর্থাৎ এই 8 লাইনের রাইম স্কিমটা কি না, এবিবিএ এবিবিএ সিডিই সিডিই এবং সিঙ্গেল থিম পাবে। তো আমরা ব্রডলি যদি আমরা ইতিহাস ঘাঁটি, যে দুটো সনেট পৃথিবী বিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস, একটার নাম হচ্ছে ইটালিয়ান সনেট আর একটার নাম হচ্ছে ইংলিশ সনেট। মনে রাখবে, প্রত্যেকটা ব্যক্তিরই তার নিক নেম থাকে, তার আরও একটা আলাদা জনপ্রিয় নাম থাকে, গ্রামের দিকে সবাই সেই নামে চেনে। একই রকমভাবে এখানেও মনে রাখতে হবে, এই ইটালিয়ান সোনেটেরও কিন্তু একটা ডাক নাম আছে, যেটা সবাই জানে, তার নাম হচ্ছে পেত্রাকান সোনেট। এখন প্রশ্ন হচ্ছে, ইটালিয়ান সোনেটকেই কেন, ইটালিয়ান নামটাই কেন রাখা হয়েছে, পেত্রাকান নামটাই কেন রাখা হয়েছে, এই ইতিহাসটা জানতে হবে। মনে রাখতে হবে, যখন কোনো একটা অঞ্চলে প্রথম শুরু হয়, হয়তো সেই অঞ্চলে যেহেতু শুরু হয়েছে, ইটালি থেকে যেহেতু শুরু হয়েছে, সেই জন্য এই সোনেটটার নাম রাখা হয়েছে ইটালিয়ান সোনেট। সো অ্যাজ দিস সোনেটস আর স্টার্টেড বা অ্যাডপ্টেড ফ্রম ইটালি, দ্যাটস ওয়াই দিস সোনেটস ইজ অর আর নোন অ্যাজ ইটালিয়ান সোনেট। তাহলে ইটালিয়ান সোনেট কেন, যেহেতু এই সোনেটটা, বা আমরা বলতে পারি যে পৃথিবীতে প্রথম সোনেট আবিষ্কার বা সূত্রপাত বা স্টার্টিং হয়েছিল ইটালি থেকে, এই জন্য এই সোনেটগুলোকে বলা হয় ইটালিয়ান সোনেট। এবং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সোনেট বা ইটালিয়ান সোনেট কে প্রথম টার্ম, কে প্রথম সূত্রপাত তৈরি করেছিল। অনেকেই বলে যে ফ্রান্সিসকো পেট্রাক, এটা কিন্তু একদমই না, এটা কিন্তু জিওকোমো দা লেন্টিনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেট্রাকান সোনেট বা ইটালিয়ান সোনেটের প্রথম নাম বা প্রথম সূত্রপাত ঘটিয়েছিল কিন্তু জিওকোমো দা লেন্টিনি। কিন্তু আমি আবারও বলছি, কিন্তু এই জিওকোমো দা লেন্টিনি এই ইটালিয়ান সোনেটকে খুব বেশি জনপ্রিয় বা খুব বেশি স্প্রেড বা খুব বেশি বাইরে কিন্তু প্রকাশ করতে পারেনি। তার সীমা বা তার বিস্তার একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই ছিল। কিন্তু এই ইটালিয়ান সোনেটকে একটা বৃহৎ পরিসরে, জনপ্রিয়তা পরিসরে যিনি নিয়ে গিয়েছিলেন, তার নাম কিন্তু ফ্রান্সিসকো পেত্রাক। আমি আবার রিপিট করছি, the sonnet, Italian sonnet became popularized because of Francisco Petrarch. যেহেতু পেট্রাক তিনি পুরো ইটালিয়ান সোনেটকে মানুষের কাছে, মানুষের দরজার সামনে নিয়ে গিয়েছিলেন, এই জন্য ইটালিয়ান সোনেটকে তারের ডাক নাম অনুসারে পেত্রাকান সোনেটও নাম ডাকা হয়। আশা করি বুঝাতে পারলাম হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইটালিয়ান সোনেট অ্যান্ড পেট্রাকান সোনেট। তো এই পেট্রাক কি করতেন, তার সোনেটের বিষয়বস্তু কি ছিল না, তার একজন প্রেমিকা ছিল, বিলাভেড ছিল, তার নাম হচ্ছে লওরা। তিনি তার ভালোবাসা, তার লাভ, তার বিলাভেড লওরাকে কি করতেন, অ্যাড্রেস করতেন। এইটা হচ্ছে কি না তার সোনেটের বিষয়বস্তু। এবং সেখানে একটা স্পিরিচুয়াল লাভ নয়, সেখানে কিন্তু একটা বন্ডিং থাকতো, প্লেটোনিক লাভ। এটা মনে রাখবে। এই পেট্রাক এই ইটালিয়ান সোনেটকে মেনলি দুটো পার্টে ভাগ করেছে।
একটা হচ্ছে অক্টেভ, একটা হচ্ছে সেস্টেট। তোমরা দেখতে পাচ্ছ, ওয়েট, ঠিক আছে। একটা হচ্ছে অক্টেভ, একটা হচ্ছে সেস্টেট। দেখো এই অক্টেভ হচ্ছে 8টা লাইনে তৈরি হয়, অক্টেভ 8টা লাইনে তৈরি হয় এবং সেস্টেট হচ্ছে 6টা লাইনে তৈরি হয়। সেই 8টা লাইনে কি করা হয় না, আমি এইমাত্র বললাম বিভিন্ন রকমের প্রবলেমকে তুলে ধরা হয়, আর লাস্ট 6টা লাইনে কি করা হয়, ওই প্রবলেমগুলোরই সলিউশন তুলে ধরা হয় এই সেস্টেট পার্টে। তাহলে অক্টেভ পার্টের যে রাইম স্কিমাটা, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেই 8টা কি কি দেখো, প্রথমে লেখা আছে ABBA, ABBA, এটা হচ্ছে অক্টেভ পার্ট। আর লাস্টে যে 6টা পার্ট আছে CDE আর DCE, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভল্টা। আমি আবার রিপিট করছি, ভল্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হেডিং দিয়ে রাখো, পরীক্ষা আসার 100% সম্ভাবনা আছে। আমি এইমাত্র বললাম যে প্রবলেম এবং সলিউশন, প্রবলেম থাকবে 8 লাইন পর্যন্ত আর সলিউশন থাকবে 6 লাইন পর্যন্ত, মানে লাস্ট 6 লাইন। দেখবে আমরা যখন রাস্তাতে ঘুরি আর ইউটার্ন আমরা অবশ্যই নিই, ওই যখন আমরা একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যাচ্ছি, ওই যখন ঘুরছি ওই টার্নটাকে বলছে ভল্টা। মানে যখন আমরা প্রবলেম থেকে সলিউশনে যাচ্ছি, অর্থাৎ আমরা ওই 8 লাইন থেকে 9 লাইনে যাচ্ছি, প্রবলেম থেকে সলিউশনে যাচ্ছি, এই যে যখন আমরা একটা টার্ন নিচ্ছি, এই টার্নটাকে বলছে ভল্টা। অর্থাৎ যখন আমরা একটা রিপ্লাই দেওয়ার মতো অবস্থায় আসছি, পোয়েট যখন তার সমস্যাগুলো সমাধান দিকে যাচ্ছে, প্রথম যখন আলোচনা করছেন, তার নাম হচ্ছে ভল্টা। আশা করি বোঝাতে পারলাম হোয়াট ইজ ইটালিয়ান সনেট। এই ইনফরমেশনগুলো কালেকশন করে রাখবে, লিখে রাখবে। আমি নিশ্চিত হয়ে বলতে পারি এর বাইরে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না। দুটো কোয়েশ্চেন, একটা হচ্ছে জিওকোমো দা লেন্টিনি, he was the founder of Italian sonnet, and Francisco Petrarch, who popularized the term Italian sonnet, and he had divided two two parts in sonnet, octave and sestet, and ABBA are the parts of octave, and CDE DCE are the parts of sestet. আর ভোল্টা বললাম যে প্রবলেম সলিউশনের মাঝামাঝি যে অবস্থায়, সেটার নাম হচ্ছে ভোল্টা। আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা নেই। নেক্সট আমরা চলে আসি খুব গুরুত্বপূর্ণ পোর্শন, সেটা হচ্ছে ইংলিশ সোনেট। তোমরা অনেকেই নাম শুনেছো ইংলিশ সোনেট। এই ইংলিশ সোনেটের আরও একটা নাম আছে, যার নাম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সোনেট। ঠিক আগের মতোই ইটালিয়ান সোনেট যে অঞ্চলে শুরু হয়েছে ইটালি থেকে, যে জন ইটালিয়ান সোনেট, একই রকমভাবে এই ইটালিয়ান সোনেটটারই অ্যাকচুয়ালি প্রথম ট্রান্সলেশন করা হয়। দেখবে আমাদের বিভিন্ন রকম মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় বিভিন্ন সময় কি করেছে, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করেছেন। একই রকমভাবে আমাদের ইংল্যান্ডেরও বিভিন্ন পোয়েট, তারা ইটালিটাকে তাদের মানুষরা বুঝতে সমস্যা হওয়ার জন্য তারা কি করেছেন না, ইটালি থেকে তাদের ইংলিশে ট্রান্সলেট করেছে প্রথম দিকে। যত সময় আস্তে আস্তে সামনের দিকে গেছে, তারা কিন্তু ইটালির যে স্ট্রাকচার, থিম, সাবজেক্ট কিছুটা নিজেদের মতোভাবে পরিবর্তন করেছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ইংলিশ সোনেট। তো ইংলিশ সোনেট কেন বুঝতে পারলে যে এটা ট্রান্সলেশন হয়েছে ইংলিশ ভাষায়, এবং যেহেতু ইংল্যান্ডে এটা হয়েছে, এই জন্য এটার নাম ইংলিশ সোনেট। এবং এইমাত্র বললাম যেহেতু ইটালিয়ান সোনেটকে পপুলারাইজ করেছে কে, পেত্রাক, অর্থাৎ ফ্রান্সিসকো পেত্রাক, এই জন্য একে পেত্রাকান সোনেট বলা হচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা যদি উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনি, যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, যদি ইংলিশ গ্র্যাজুয়েশন নিয়ে পড়ার ইচ্ছা আছে, উইলিয়াম শেক্সপিয়ারকে থরলি জানতে হবে। কারণ উইলিয়াম শেক্সপিয়ার নিজে 150টা সোনেট লিখেছে, 150টা সোনেট লিখেছে। তো এই শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, তিনি সোনেটকে ওয়ার্ল্ড ফেমাস করেছে, জনপ্রিয় করে তুলেছে। তো যে পোর্শনটা বলছিলাম,
তো এই ইংলিশ সোনেট বা শেক্সপিয়ান সোনেটকে প্রথম যিনি আবিষ্কার করেছে, টার্ম করেছেন, ডিসকভার করেছেন, তার নাম হচ্ছে থমাস ওয়েট। কিন্তু এটাকে জনপ্রিয় করেছে, একটু মানুষের সামনে নিয়ে গেছেন, তার নাম হচ্ছে দ্য আর্ল অফ সারে। এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে, এই থমাস ওয়েট কিন্তু কোনো রকম পরিবর্তন করেননি, অর্থাৎ ফ্রান্সিসকো পেত্রাক যা লিখেছেন সেটাকে জাস্ট হুবহু ট্রান্সলেশন করেছেন, অর্থাৎ স্ট্রাকচার, থিম, সাবজেক্ট নো চেঞ্জ। কিন্তু দ্য আর্ল অফ সারে তিনি সম্পূর্ণ কপি করেননি, তিনি কিছুটা পরিবর্তন করেছেন। তিনি কি পরিবর্তন করেছেন না স্ট্রাকচারের পরিবর্তন করেছেন। কীরকম স্ট্রাকচারের পরিবর্তন করেছেন না ইটালিয়ান সোনেটে দুটো পার্ট ছিল, একটা অক্টেভ, একটা সেস্টেট, একটা 8 লাইন, একটা 6 লাইন, কিন্তু এখানে 3টা কোয়ার্টেন এবং একটা হচ্ছে কাপলেট। এই 3টা কোয়ার্টেন একটা কাপলেট মানে কি, এখানে মনে রাখতে হবে এই ইটালিয়ান সোনেট বা ইংলিশ সোনেট দুটো সোনেটেই কিন্তু 14 লাইনের থাকবে অবশ্যই, কিন্তু স্ট্রাকচারটা আলাদা। কিরকম না 3 কোয়ার্টেন্স মানে 3 into 4 মানে 12টা লাইন থাকবে, মানে একটা কোয়ার্টেনে 4টা লাইন, তাহলে 3টা কোয়ার্টেনে 12টা লাইন থাকবে এবং একটা কাপলেট অর্থাৎ লাস্টের 2টো লাইন। এখানেও কিন্তু প্রবলেম এবং সলিউশন থাকবে। এই 3টা কোয়ার্টেন অর্থাৎ 12টা লাইনে কি থাকবে না প্রবলেম থাকবে, আর লাস্টের 2টো লাইনে কিন্তু সলিউশন থাকবে। আশা করি বোঝাতে পারলাম। অর্থাৎ দ্য আর্ল অফ সারে বা ইংলিশ সোনেটের নতুন টাইপস বলতে পারা যায়, বা তার যে স্ট্রাকচার সেটা হচ্ছে 3টা কোয়ার্টেন এবং একটা কাপলেট। 3টা কোয়ার্টেন কী কী থাকবে না এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি জিজি, এবং লাস্টে আমার উইলিয়াম শেক্সপিয়ার যিনি এটাকে জনপ্রিয় করেছেন আমরা সবার সামনে। তো আশা করি এগুলো মাথায় রাখবে, এগুলো থেকে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এইগুলো ছাড়াও অর্থাৎ আমি এইমাত্র বললাম আমাদের কাছাকাছির মধ্যে জনপ্রিয়তার মধ্যে যে দুটো সোনেট সেটা হচ্ছে ইটালিয়ান সোনেট বা পেত্রাকান সোনেট আর ইংলিশ সোনেট বা শেক্সপিয়ান সোনেট। এবং মনে রাখবে শেক্সপিয়ান সোনেট বা ইংলিশ সোনেটের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে এলিজাবেথিয়ান সোনেট। কেন এলিজাবেথিয়ান সোনেট? কারণ উইলিয়াম শেক্সপিয়ার এলিজাবেথিয়ান পিরিয়ডে বিলং করতেন, এই জন্য ওই এজ অনুযায়ী ওটাকে এলিজাবেথিয়ান সোনেটও বলা হয়। তো এই দুটো সোনেট ছাড়াও আরও অনেক সোনেট আছে, তার মধ্যে একটা হচ্ছে স্পেন্সেরিয়ান সোনেট অর্থাৎ স্পেন্সার, আমরা পাবো কার্টেল সোনেট, আমরা পাবো অক্টিয়ান সোনেট। তো এইগুলো হচ্ছে সোনেটের টাইপ, শুধুমাত্র টাইপসগুলো মনে রাখবে, ডিটেলস মনে রাখার প্রয়োজন নেই। এছাড়াও অর্থাৎ আমরা উইলিয়াম শেক্সপিয়ার বা আমাদের হচ্ছে যে সমস্ত নামগুলো পেলাম, জিওকোমো দ্য লেন্টিনি, ফ্রান্সিসকো পেত্রাক বা থমাস ওয়েট বা দ্য আর্ল অফ সারে, এইগুলো ছাড়াও আমাদের মডার্ন টাইমে যে সমস্ত পোয়েটরা বিভিন্ন সময় বিভিন্ন সোনেট লিখেছেন, তার মধ্যে জন ডান অন্যতম, জন মিল্টন আছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যাকে নিয়ে আমরা আজকে আলোচ্য বিষয় বা আলোচনা করব, আর হচ্ছেন পিভি শেলি। তো এইগুলো হচ্ছে শর্ট ডিসকাশন অ্যাবাউট সনেট। আশা করি এখান থেকে বুঝতে পেরেছো হোয়াট ইজ দ্য থিম, হোয়াট ইজ সাবজেক্ট, অল দিস থিংস। তবে একটু আলোচনা করে নিই তোমাদের বোঝার জন্য। দেখো এখানে পরিষ্কার লেখা আছে যে পেত্রাকান সোনেট অর ইটালিয়ান সোনেট, যেটার নামে পেত্রাকান সোনেট তার নামে ইটালিয়ান সোনেট, ইজ এ 14 লাইন পোয়েম, 14 লাইনের কবিতা, রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। মনে রাখতে হবে যে আয়াম্বিক পেন্টামিটার এইটা হচ্ছে প্রোজোডি, মানে আয়াম্বিক পেন্টামিটার মানে হচ্ছে 10টা সিলেবেল থাকবে। আয়াম্বিক পেন্টামিটার মানে 10টা সিলেবেল। আর সিলেবেলটা কীরকম থাকবে, প্রথমে আনট্রেস, তারপরে স্ট্রেস। এগুলো যখন আমি কবিতা আলোচনা করব তখন তোমাদের সাথে ফুল ডিটেলসে আলোচনা করব। ওকে, ফিচারিং অ্যান অক্টেভ দ্যাট পজেস এ প্রবলেম। আমি মাত্র বললাম 14 লাইনের মধ্যে অক্টেভ থাকবে যেখানে প্রবলেমকে ডিল করা হবে, অ্যান্ড এ সেস্টেট দ্যাট রিজলভস ইট, ওই প্রবলেমটাকে সলিউশন দেওয়া হবে। ইট ওয়াজ পপুলারাইজড অর্থাৎ সোনেট বাই পেত্রাকান সোনেটকে জনপ্রিয়
সত্তা লাভ পেয়েছিল বাই 14th century, 14th century Italian poet Francisco Petrarch. These poems typically focuses on the love, beauty and longing. এগুলো পড়লে তোমরা বুঝতে পারো, বোঝানোর কিছু নেই। যদি তোমাদের সমস্যা থাকে প্রশ্ন করবে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আলোচ্য বিষয় আমাদের সেটা হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের টেক্সট এবং তার সেই সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো আছে, তার যে রিটেন, পাবলিকেশন, টাইপ ইত্যাদি ইত্যাদি। এইটুকু মনে রাখবে যে এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ হচ্ছে একটা সোনেট, এবং সোনেটের টাইপস কী কী হতে পারে, সোনেট কাকে বলে, সোনেট কী কী ফিচার্স থাকলে বলতে পারবো, সোনেটকে কে জনপ্রিয় করে তুলেছে, এটা নিয়ে আজকে আলোচনা করলাম। এই রিলেটেড যদি তোমাদের কোনো সমস্যা থাকে প্রশ্ন করো, অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই নিয়ে আরও একটা ভিডিও করা। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই রাখলাম।